হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন রেসিপি। আমি যেভাবে চিকেন রান্না করি তোমরা দেখতে থাকো। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো এবং তারপরে লেবু দিয়ে দেবো। ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দেবে, আর লেবু থাকলে লেবু দিয়ে দিবে, যেটা ইচ্ছা। এরপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নেব। এরপর আমি সেমভাবে লবণ হলুদ দিয়ে চিকেনটাকেও ভেজে নেব। এরপরে আমি যেগুলো ফোড়ন দিয়ে দেবো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু লবঙ্গ দিতে হতো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আমি ফোড়ন দিয়ে সব উঠিয়ে রেখেছি। এখানে আগে কিছু মশলা করে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে যাচ্ছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মিক্স করে নিলাম সব। তারপর দিয়ে দিলাম একটু হিং আর চিকেন মশলা। আর আমি ফোড়ন দেওয়ার সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি মশলাটাকে কষাতে থাকবো, আর আমি রসুনটাও দিয়ে দিয়েছি। এখানে তেল ছেড়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসছে এখানে। এবার এখানে আমি চিকেনগুলো সব দিয়ে দেব, কিন্তু আলু দেব না, কারণ আলু সেদ্ধ হতে কম টাইম লাগে আর চিকেন বেশি টাইম লাগে। এরপর আমি আলুগুলোও দিয়ে দিলাম। তারপরে আমি জল দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেব। এবার এখানেই আমি সেদ্ধটা করে নেব, তারপর সবার লাস্টে আমি জল দেবো। আমি অনেকটা জল দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার এটা হয়ে এসছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। অনেকেই অনেক রকমভাবে চিকেন করো, তো আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমরা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়।